হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ মি রিয়া অ্যান্ড আজকে আমার বার্থডে। সো আজকে আমার বার্থডেতে আমরা রাত্রে ডিনার করব। সো চলেন আপনাদের সাথে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করি। অ্যান্ড প্রতি বছরই আমার বার্থডেতে আমরা বাইরে খাওয়া-দাওয়া করি অ্যান্ড এবারও সেম থিং। তো আমি আগের দিন রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম আর এখানে হিউজ বেজে দেখলে বুঝতে পারবেন। মনে হচ্ছে আমি একটা কমিউনিটি সেন্টারে চলে আসছি। ওকে, এটা হচ্ছে প্যাটারসনে আল বাসা। এই রেস্টুরেন্টটা আমি এর আগে অনেক আগে থেকে ফলো করতাম। আসবো, আসবো করে আসা হয়নি। সো মনে হচ্ছিল আমার স্পেশাল ডেতে অবশ্যই আসবো। তো আমরা এখানে বসার পরে ওরা ওয়েলকাম হিসেবে আমাদেরকে একদম ফ্রেশ ব্রেড অ্যান্ড সাম পিকলস দিয়ে গেছে। তো এগুলো একটু, একটু খাচ্ছিলাম। তো এর মধ্যে আবার অর্ডার দিয়ে দিয়েছে হামাস, বাবা গানুশ, চিজ ফ্রাই অ্যান্ড ফ্রেশ সালাদ কমপ্লিমেন্টারি ছিল এটা। অ্যান্ড ব্রেড তো এটার সাথে ছিলই। তো আমরা এটা খাওয়া শুরু করেছি। তো এরপর আবার একটা ফ্রাইজ, লার্জ একটা ফ্রাইজ নিয়েছিলাম। তো তারপরে আমাদের কাবাব প্ল্যাটারটা যে বিগ প্ল্যাটার ওইটা অর্ডার করেছিলাম, ওটা আসতে একটু সময় লাগছিল। বাট যে বিজি আর আমাদের মেনুর চাইতে মানে তাতে খুব ফাস্টই তারা সার্ভ করেছে আমার কাছে মনে হয়। কারণ যে লেভেলের মানুষ মানে এত বড় একটা রেস্টুরেন্ট বাট হিউজ মানুষ আর ওদের ফলাফলটা এত মজার। মানে ফলাফলটা আমি আসলে অনেক জায়গায় ট্রাই করেছি। মেডিটেরিয়ান ফুডে এটা তো ভেরি বেসিক। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের এটা। আর রাদোয়া তো খুবই মজা করে খাচ্ছে মাশাআল্লাহ। আর রাদোয়া সব খাবারই মোটামুটি ট্রাই করতে পারে। তো এখানে আবার আমরা মিন্ট লেমনেড নিয়েছি। মিন্ট লেমনেডটা অলওয়েজ মজা হয়। ইভেন আমরা এই মেডিটেরিয়ান ফুডটার সাথে এই মিন্ট লেমনেডটা খুব ভালো যায়। খুবই রিফ্রেশিং। তো যাই হোক, সো আজকে ডিনারটা আমরা এখানেই করব। আগে থেকে প্ল্যান করেছিলাম, বিশেষ করে আমি। আমার প্ল্যান ছিল। তো তারপরে তো রাদও একটার পর একটা খাচ্ছে আর আমাদের বড় প্ল্যাটারটা চলে এসেছে। এখানে বিগ প্ল্যাটারের মধ্যে একদম, একদম পাতলা একটা ব্রেড ছিল যেটা নিচে দেখতে পাচ্ছেন। এটা দেখে বোঝার উপায় নেই এটা একটা ব্রেড। আর এখানে সাম ভেজিটেবল ছিল অ্যান্ড দেন কাবাব ছিল। এখানে বিফ, ল্যাম্ব অ্যান্ড চিকেন সব মিট আইটেমই ছিল। তো এটা আমাদের একদম আরো বেশি হয়ে গেছে পরিমাণের চাইতে। আর লেফট ওভার অনেক ছিল কাবাব আমাদের সবার খাওয়ার পরেও। ওদের এই কাবাব প্ল্যাটারের সাথে ফ্রাইস অ্যান্ড রাইস আসে কমপ্লিমেন্টারি। তো আমরা রাইস পিক করেছিলাম অ্যান্ড রাইসটা টু গুড, ভেরি ফ্লেভারফুল অ্যান্ড আমার কাছে খুবই একদম ওয়েল ব্যালেন্সড মনে হয়েছে। আর আমরা সবাই খাবারটা এনজয় করেছি। সবার কাছে খাবারটা অনেক ভালো লেগেছে। আর আজকে আসলে আমাদের এই খাবারের সাথে ব্রেড যেগুলো ছিল, সো ব্রেডগুলো অনেকগুলো এক্সট্রা ছিল। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। জাস্ট মিট কোয়ালিটিটা দেখেন। এত সুন্দর ওয়েল কুক মানে এত সুন্দর একটা পিঙ্কিশ একটা, এটা কিন্তু ওভারকুক না। বাট এটা দেখতে একদম স্টেকের মতো লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই কাবাবগুলো গরম, গরম খেতেই ভালো লাগে। একটু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা হার্ড হয়ে যায়। সো একটু জাস্ট আপনাদেরকে পরিবেশটা দেখাই। এত মানুষ আর আমি তো ওরকম প্রপারলি ভিডিও করিনি। কারণ অনেকে এটা ডিসকমফোর্ট ফিল করতে পারে। অনেক, অনেক মানুষ, অনেক মানুষ। বাট আমি রিজার্ভেশন দিয়ে এসেছি তাতেই মনে করেন এত মানুষ। আর যদি রিজার্ভেশন না দিয়ে আসতাম হয়তো আমাকে ১ ঘন্টা ওয়েট করতে হতো। এখানে অনেক মানুষ। আর আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম অ্যান্ড ফ্রাইডে, স্যাটারডে, সানডে আই থিংক একটু বেশি বিজি থাকে। সো আজকে আমাদের এক্সপেরিয়েন্সটা ভালো। এই বছরটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। নট অনলি শুধু আমার বার্থডে এর জন্য না, যারা আমার নিয়মিত দর্শক বা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। সো ভালো থাকবেন আর ডিটেইলস ভিডিও আসবে পরে। টিল দেন আল্লাহ হাফেজ।